লাঠি নিয়ে কসরত, কখনো প্রতিপক্ষের ওপর সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়া, আবার কখনো প্রতিপক্ষের হামলা থেকে নিজেকে রক্ষা করতে রপ্ত করা সুনিপুণ কৌশলের প্রয়োগ দেখে প্রতি মুহূর্তেই উচ্ছ্বাসিত উপস্থিতরা। লাঠির নৈপুণ্য প্রদর্শন করে নিজের বীরত্বকে জাহির করার এমন মনোমুগ্ধকর আয়োজন ছিল মধুখালী উপজেলা প্রত্যন্ত নোয়াপাড়া ইউনিয়নের আলগাপাড়াতে। অজপাড়া গ্রামে এমন আয়োজনে ঘাটতি ছিল না দর্শকদের উপস্থিতি। হারানো ঐতিহ্যের এ আসরে তাই উপস্থিত হয়েছিলেন হাজারো নারী, পুরুষ ও শিশু। বয়োবৃদ্ধরাও উপস্থিত হয়েছিলেন কৈশোরের স্মৃতিকে সঙ্গে করে। বিনোদনের সুযোগ বঞ্চিত মানুষেরা এমন আয়োজনে উপস্থিত হতে পেরে সত্যি তৃপ্ত। আগে আমরা দেখছি, আগে খুব ভালো লাগতো, এখন এই খেলা নাই। বহুত দিন পরে এই খেলাটা দেখতে আসলাম। পাকিস্তান দেখছি, তারপর এদিকে দীর্ঘ সময় পরে এমন আয়োজন, তাই 70 থেকে 80 বছর বয়সী খেলোয়াড়েরাও খেলার মাঠে হুঙ্কার দিতে পিছপা হননি। নানা বয়সী খেলোয়াড়েরা জানান, কোনো কিছু পাওয়ার আশায় নয়, মানুষকে বিনোদন দিতেই তারা নিজেদের নৈপুণ্য প্রদর্শন করে থাকেন। বয়স প্রায় 60 বছর বয়স এবং লাঠি খেলার বয়সই আমার 45 এবং আমি ছোটবেলাতে খেলা শিখছি। খুব আনন্দ করে, আমার ভালো লাগে। লাঠি খেলি 10 বছর, লাঠি খেলতে ভালো লাগে, ছোটবেলার শিখছি আর কি, এই জন্য লাঠি খেলি 10 বছর। আমার দাদাই উস্তাদ, আমার দাদাই খেলা শিখাইছে আর কি। তবে উদ্যোক্তা ও অতিথিরা মনে করেন, মানুষের মনের খোরাক জোগাতেই প্রতিনিয়ত এই ধরনের আয়োজন করা দরকার। নেশা আর মোবাইল গেম থেকে মেতে থাকা যুব সমাজকে সুপথে ফিরিয়ে আনতে এই ধরনের আয়োজনের বিকল্প নেই। তাই আগামীতেও তারা বারবার এই ধরনের আয়োজন করে মানুষকে নির্মল বিনোদন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। গুণীজনেরা মনে করেন, দেশীয় সংস্কৃতি লালনে প্রতিনিয়ত এমন আয়োজনই হতে পারে সমাজকে কলুষমুক্ত রাখতে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।